নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম, একদম ঝামেলা ছাড়া, খুবই টেস্টি, বিনা মশলাতে। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে আলুর দম করার জন্য 1 কেজি ছোটো সাইজের নতুন আলু নিয়েছি। আর এখন যেহেতু বাজারের ছোটো সাইজের নতুন আলু পাওয়া যায়, আর আলুর দমটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আলুগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে প্রেসারে আমি একটু সিদ্ধ করে নেব। যেহেতু নতুন আলু, সেই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রেসারে সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 2 থেকে 3টে সিটি দেব। অনেক প্রেসার কুকারে কিন্তু একটা সিটিতেও আলু সিদ্ধ হয়ে যায়। আমার যেহেতু পুরনো প্রেসার, সেই জন্য হয়তো 2 থেকে 3টে সিটি লাগছে। তোমাদের একটা সিটিতেও হয়তো হয়ে যেতে পারে। আমি এখানে 3টে সিটি দিয়েছি, তাতে আমার আলুগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। মানে একেবারে গলেও যায়নি, আবার শক্তও নেই। একেবারে গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এবারে আলুগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার সমস্ত আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সমস্ত আলুগুলোকে ছিদ্র করে দেবো। এতে কী হবে, নুন আর ঝালটা খুব ভালোভাবে আলুর ভেতরে ঢুকে যাবে। তখন আলুগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে, না হলে কিন্তু একদমই ভালো লাগে না। নুন ঝাল যদি আলুর ভেতরে না ঢোকে, তাহলে আলুর দম খেতে একদম ভালো লাগে না। আমার সমস্ত আলুগুলো এইভাবে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এবারে আলুর দমের জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। কিছুই না, 1 ইঞ্চি আদা, একটা বড় সাইজের টমেটো, আর 6টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝালটা ইউজ করো। এবারে অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর টমেটোটা আমি আগে থেকেই দানা ফেলে দিয়েছিলাম। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু আমি ফ্লেমটাকে আবার লো করে দেব। এবারে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরে, 2টো টুকরো করে নেওয়া তেজপাতা, আর 1 চামচ হিং। ফোড়নটা আমি 15 সেকেন্ড মতো একটুখানি ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে, তখন দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আবার লো করে দিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন দিয়ে দিতে হবে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা আমি ইউজ করেছি শুধুমাত্র কালারের জন্য। আর দিয়ে দিতে হবে অল্প একটু জল। আমি মিক্সির বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে বেশ কিছুটা মটরশুঁটি। আর এখন তো বাজারে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায়। আর আলুর দমে একটু মটরশুঁটি দিলে খেতে দারুণ লাগে। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগবে। আর লুচি, রুটি, পরোটার সাথে তো দারুণ লাগে। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুগুলোকে। আমি আর আলুটা আলাদা করে ভাজিনি, তোমরা চাইলে একটু ভেজে নিতে পারো। এতেই আলুর দমটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি করে দিয়েছি হাই হিটে। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। খুব বেশি জল দেব না, আমি এখানে 2 কাপ মতো জল দিলাম, কারণ আলুর দম একটু মাখা মাখাই ভাল লাগে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। তোমরা চাইলে এর ভেতরে 2টো শুকনো লঙ্কা, আবার তেজপাতাও দিতে পারো। আমি আর কিছুই দিলাম না, শুধু জিরে আর ধনেই গুঁড়ো করে রেখে দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা ওপেন করে দেখে নিচ্ছি নুনটা ঠিকঠাক আছে কিনা। আমার একটু নুন কম হয়েছিল, সেই জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। নুনটাকে আবারও একটু মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটাকে। দারুণ লাগে খেতে, জানো তো, লুচি, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। একবার হলো একটু বানিও, কেমন লাগে একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।